আজকে আমি পিঠার ম্যাজিক দেখাবো। আমার মতো এইভাবে কে কে ফুলকো ফুলকো পান পিঠা বানাতে পারেন? অবশ্যই কমেন্ট করে বলবেন কে কে আমার মতো এত সুন্দর পিঠা বানাতে পারেন। একটা পিঠারও কিন্তু শেপ নষ্ট হয়নি, সবগুলা পিঠে কিন্তু একদম সমানভাবে ফুলে ফুলকো ফুলকো। অনেকে বলে না অল্প তেলে পিঠে ভাজা হয় না, দেখেন তো হয় কি না। আর এই যে দেখেন একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, টানা ঝুম বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো পান পিঠে খেতে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। পিঠাগুলো দেখেন, আমি কিন্তু এখানে গুড় দেইনি, চিনি দিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে পান পিঠা ভাজতেছি। এই জন্য একটু কড়া করে ভাজতেছি যাতে মচমচে লাগে, খেতেও অনেক মজা লাগে। কারণ আমি খাই না দেখে যে সুন্দর বানাবো না তা তো হবে না। যে জিনিস বানাবো সেটা সুন্দর হতে হবে বা স্বাদের হতে হবে, কততে স্বাদ হবে না। গুঁড়া দুধ দিছি, নারকেল দিছি, আটা দিছি, চালের গুঁড়া দিছি, সব কিছু সুন্দর করে দিয়ে ফেটে দেখেন অল্প তেলে কত সুন্দর ফুলকো ফুলকো পান পিঠে। কথায় আছে না, বানাতে জানলে একটুখানিকেও কিন্তু সুন্দরভাবে বানানো যায়, আর না জানলে সেটা হাজার কড়াই ভর্তি তেল থাকলেও কিন্তু হয় না। দেখেন পিঠাটা কিন্তু ডুবিনি, এত অল্প তেল দিছি, তারপরও ফুলে ফুলে কিন্তু কোলবালি।